নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চতুর্থ ভাবকে নিয়ে। এই চতুর্থপতি যদি দ্বাদশ ভাব স্থিত হয় তাহলে কীরূপ রেজাল্ট দেবে। দেখুন, আমাদের প্রত্যেকের একটি করে লগ্ন আছে। এই লগ্ন থেকে যদি আমি কাউন্ট করি তাহলে লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অর্থাৎ লগ্ন থেকে যে 4 নম্বর ঘর বা 4th হাউস, এই চতুর্থ ভাব আমাদের জীবনে প্রচুর ইম্পর্টেন্ট। এই চতুর্থপতি যদি 12টা ঘরে একে একে থাকে তাহলে কীরূপ ফল প্রদান করবে। এই চতুর্থ ভাব থেকে যা বিচার করা হয় তা হচ্ছে মন মানসিকতা, হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন, বাড়ি ঘর, জমি জায়গা, বিষয় সম্পত্তি, এইগুলো সব বিচার করা হয়। এই চতুর্থ ভাব থেকে আমাদের বংশের বিচার হয়, আমাদের পিতৃ সংসার বা পিতার বাড়ি, এইগুলো বিচার করা হয়। এখন এই যে বিচারগুলো করা হয়, এই ফলগুলো আমি কেমন পাবো যদি বিভিন্ন ঘরে অবস্থান করে। চতুর্থ হচ্ছে একটা কেন্দ্রস্থান। আমাদের বাড়ির যেমন 4টে পিলার বাড়িকে ধরে রাখে, তেমনি এই 4টি কেন্দ্র লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এরাই একটা ছককে ধরে রাখে। দ্যাট মিন্স চতুর্থ ঘর এই পিলারগুলির মধ্যে একটি বলবান পিলার। এই চতুর্থ ভাব যদি ভালো হয়, চতুর্থ ভাব যে যে জায়গাগুলি বসবে যদি বলবান হয় তাহলে আপনি শুভ ফল পাবেন। এখন কোন কোন ঘরে আমি শুভ ফল পাবো আর কোন কোন ঘরে আমি পাবো না, সেটাই হচ্ছে আজকের বিচার্য বিষয়। এই চতুর্থপতি যদি লগ্নে বসে, তাহলে চতুর্থপতি যদি লগ্নে বসে তাহলে লগ্ন, চতুর্থকে যদি লগ্ন কাউন্ট করুন তাহলে চতুর্থের দশম স্থান হচ্ছে লগ্ন। তার মানে সেটা একটা বলবান কেন্দ্র। আবার লগ্নকে আমরা কেন্দ্র এবং কোণ দুটোই বলি, তাহলে এটা একটা বলবান জায়গা। এই চতুর্থপতি যদি লগ্নে বসে তাহলে কার ফল দেবে? মূলত চতুর্থের ফল আমি হিসাব করব, বিচার করব। তাছাড়া লগ্নের ফলও দেবে। আমি যদি দুটো একসঙ্গে বলি তাহলে গুলিয়ে যেতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা বলবো, চতুর্থ ঘরের কি হবে এই নিয়ে বলবো। তাহলে চতুর্থপতি যদি লগ্নে বসে, চতুর্থের দশম স্থান, দশম মানে একটা বলবান কেন্দ্রস্থান। এই লগ্নে বসে মানে কি? লগ্ন মানে কি? জাতক। তো যার ছক বিচার হচ্ছে তার ছক, সেই আমার ছক বিচার হলে আমি লগ্নপতি। তাহলে দেবে কাকে? লগ্নকে দেবে। কি দেবে? যখন একটা গ্রহ কোনো একটা ভাবে গিয়ে বসে তখন সেই ভাবকে সে কিছু দিতে যায়। কানেকশন তো এইরকমই। তাহলে চতুর্থের সঙ্গে দশমের কানেকশন হলো, তার মানে 4 + 10। আবার বাস্তবে যখন জাতককে দেবে, দেবে কাকে দেবে? জাতককে দেবে। তাহলে জাতকটা কে? যার লগ্ন সে। তাহলে এই লগ্নকে দেবে বা লগ্নপতিকে দেবে। কি দেবে না? চতুর্থ থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলো সবই দেবে। এখন প্রশ্ন হবে যে ভালো দিকে দেবে না খারাপ দিক দেবে। এখন যদি অবস্থানটা ভালো হয় তাহলে ভালো কিছু দেবে। তাহলে এই জাতকের চতুর্থপতি যদি লগ্নে বসে তাহলে তার মায়ের সঙ্গে সুসম্পর্ক হবে, দারুণ সুন্দর। কারণ লগ্ন জাতক, চতুর্থ যদি মা হয়
তাহলে মা এসে জাতকের কোলে বসছে, তার মানে কি মাতৃদেবীর সঙ্গে সম্পর্ক হবে খুব সুন্দর। সারা জীবন এরা মায়ের অ্যাডভাইস কাজ করবে, সারা জীবন এরা মায়ের কাছ থেকে উপকার হবে, এইগুলো সব পাবে। এছাড়া এডুকেশন যদি দেখি তাহলে এডুকেশন হবে, বেশ ভালো এডুকেশন হবে, এবং এডুকেশনের প্রতি এডুকেশনের যে অ্যাটেনশন পড়াশুনো করার এই দিকে তার মানসিকতা থাকবে খুব ভালো, অর্থাৎ ভালো স্টুডেন্ট হবে, ভালো পড়ুয়া হবে। চতুর্থ থেকে যদি ঘর বাড়ি বিচার করি, ঘর বাড়ি যানবাহন এইগুলো, তাহলে জাতকের এইগুলো হবে, জাতককে এইগুলো দেবে, দেওয়ার জন্যই এসেছে। তাহলে এই ঘর বাড়ি কেমন হবে এইটা গ্রহের ওপরে কিছুটা নির্ভর করবে। যদি শুভ গ্রহ হয়, বলবান গ্রহ হয়, তাহলে সেখানে ফ্যান্সি বাড়ি, বাড়িটা শহর অঞ্চলে বেশ সুন্দর বাড়ি, সাজানো বাড়ি এইসব হবে। আর যদি তা না হয় তাহলে যেমন গ্রহের কোয়ালিটি সেরকম বাড়ি হবে, কিন্তু এইগুলো সব হবে। এছাড়া অ্যাটেনশন, এছাড়া ভূমি লাভ হতে পারে, সংসারে তার একটা সম্মান থাকবে, তাকে সংসারে সবাই ভালোবাসবে, এবং এদের সংসার মোটামুটি শান্তিপূর্ণ হয়ে থাকে, এইগুলো সব পাবে। এইবার চতুর্থপতি যদি দ্বিতীয় গিয়ে বসে, তাহলে চতুর্থ স্থানটা হচ্ছে দ্বিতীয় ভাব, চতুর্থের একাদশ ভাব। আমরা জানি একাদশ ঘর হচ্ছে সাফল্যের ঘর, ডিজায়ার ফুলফিলমেন্টের ঘর। আমরা যা আশা করি, যা ইচ্ছা করি তা পরিপূর্ণ হওয়ার ঘর। তাহলে এই চতুর্থপতি যদি একাদশে বসে, আবার এটা হচ্ছে লগ্নের দ্বিতীয় স্থান, চতুর্থের একাদশ আবার লগ্নের দ্বিতীয় স্থান, ফলে অবশ্যই শুভ ফল দেবে। শুভ ফল দিলে কী হবে, তার মন মানসিকতা ভালো থাকবে, মনের শান্তি পাবে, সে সুখ পাবে, সে নিজের দেশে অর্থাৎ জন্মভূমিতে অনেক অনেক ডেভেলপ করতে পারবে, তার কর্মযোগ হবে, এডুকেশনে সাফল্য আসবে, তার নিজস্ব বাড়ি ঘর হবে। এইগুলো সব কিছু এই চতুর্থ ঘর থেকে পাওয়া যায়। আরও বলা যায় যে চতুর্থের একাদশ হিসাবে আমার যে মন মানসিকতা যা চাই, ডিজায়ার, সেগুলো সবই পরিপূর্ণ হবে। এবার চতুর্থের দ্বাদশ, তৃতীয় স্থান। এই চতুর্থপতি যদি তৃতীয় থাকে তাহলে চতুর্থ সাপেক্ষে দ্বাদশ, দ্বাদশ মানে যে নেগেটিভ ঘর। এইখানে জাতক ভালো পাবে নাকি খারাপ, এটা একটা বড় বিচার্য বিষয়। কিন্তু দেখুন, দ্বাদশ থেকে আমাদের বিদেশ বিচার হয়, তাহলে চতুর্থে দ্বাদশ মানে এদের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকবে, এদের জন্মভূমি থেকে দূরে গিয়ে এরা বাড়ি ঘর করবে, জমি জায়গা বিষয় সম্পত্তি এদের হবে, এইগুলো সব দেখা যাবে। তবে মন মানসিকতার কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হবে, অস্থির মানসিকতার হবে। এই চতুর্থপতি যদি চতুর্থ দ্বাদশে থাকে অর্থাৎ তৃতীয় থাকে, তাহলে মায়ের দ্বাদশ, শরীর খারাপ, রোগ, হসপিটালাইজেশন এইগুলো দেখা দেবে, অর্থাৎ মায়ের পক্ষে এটা খুব একটা ভালো জায়গা নয়। আবার এডুকেশন ভালো হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে জন্মভূমি থেকে দূরে যেতে হবে, দ্বাদশ স্থান তো। আর যদি সে জন্মভূমিতেই পড়াশুনো করে তাহলে তার স্যাটিসফ্যাকশন আসবে না, স্যাটিসফ্যাকশন অনুসারে রেজাল্ট সে পাবে না। আবার যদি বিদেশে গিয়ে বা বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে গিয়ে হোস্টেলে পড়াশুনো করে তাহলে ভালো হবে। এদের পিতামাতার উচিত এই ধরনের যোগ যাদের আছে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া, বাইরে গিয়ে পড়াশুনো করা, দেখবে প্লটটাই চেঞ্জ হয়ে যাবে।
শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এগুলো সব পাবেন। এইবার চতুর্থপতি যদি পঞ্চমে গিয়ে বসে, তাহলে চতুর্থপতি, তৃতীয় বললাম, চতুর্থপতি যদি চতুর্থে বসে তাহলে সেটা হচ্ছে স্বক্ষেত্রস্থ। আমরা জানি স্বক্ষেত্রস্থ মানে নিজের ঘর, অর্থাৎ এখানে গ্রহটা বলবান হবে এবং চতুর্থের সাফল্য নিয়ে আসবে। জাতকের এডুকেশনে খুব ন্যাক থাকবে, পড়াশুনো বেশ ভালো হবে, মন মানসিকতা বেশ ভালো থাকবে, নিজ গৃহ নির্মাণ হবে। যদি ক্রূর গ্রহ থাকে, অর্থাৎ শনি মঙ্গল এই ধরনের গ্রহ থাকে, রাহু কেতু এই রকম ধরনের সঙ্গে সংস্পর্শে আসে বা এদের কানেকশন হয়, তাহলে হবে, অবশ্যই হবে। কারণ চতুর্থপতি স্বক্ষেত্রে তো বলবান, সেখানে একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে হবে। এইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। মায়ের শরীর অবশ্যই ভালো থাকবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আবার চতুর্থপতি চতুর্থে বসলে দশমে দৃষ্টি দেয়, ফলে কর্মের উন্নতি, চাকরি বাকরি হওয়ার যোগ, কর্মের দ্বারা জাতক বারণ্য লাভ করা, এগুলো সব হবে। এইবার চতুর্থপতি যদি পঞ্চমে যায়, তাহলে চতুর্থপতি পঞ্চমে মানে চতুর্থের দ্বিতীয়, তাহলে চতুর্থের দ্বিতীয় যদি যাই তাহলে পুষ্টির ঘর, ধনস্থান, মায়ের ধন বৃদ্ধি পাবে। যাদের মারা চাকরি করেন বা ইনকাম করেন তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে। জাতকের এডুকেশনে ভালো হবে, কারণ ঘরটা তো পঞ্চম। এই পঞ্চম ঘরে যে বসছে, যে রেজাল্টটা দেবে, কাকে দেবে? জাতককে দেবে। তাহলে জাতকের পঞ্চম ঘর, আবার লগ্ন সাপেক্ষে সাপোর্টিং হাউস, তাহলে প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো সাফল্য আসবে। যারা হায়ার এডুকেশন করছেন, অর্থাৎ আপনার মাধ্যমে হায়ার সেকেন্ডারি, তাদের এডুকেশন ভালো হবে। এই চতুর্থ থেকেই দ্বিতীয় বসার জন্য ইমিউনিটি পাওয়ার পঞ্চম থেকে আমাদের বিচার হয়, তাহলে জাতকের ইমিউনিটি পাওয়ার বাড়বে, কারণ কেন্দ্রপতি গিয়ে কোণে বসেছে, রাজযোগের ফল দেবে। এছাড়া আর কি দিতে পারে? পঞ্চম থেকে আমাদের ফাটকা ইনকাম হয়, ফাটকা ইনকাম দিতে পারে। এই পঞ্চমে অর্থাৎ চতুর্থের দ্বিতীয় পরিবর্তন বিচার করা হয়। তাহলে এই বলবান চতুর্থপতি যদি পঞ্চমে গিয়ে বসে, তাহলে কেমন পরিবর্তন? কর্মের পরিবর্তন, চাকরি পাওয়া, চাকরিতে উন্নতি হওয়া, চাকরি প্রমোশন হওয়া, এইগুলো হবে। আবার ইমিউনিটি ঘর বলে রোগ মুক্তিও ঘটবে। এইবার ষষ্ঠ ঘর, ষষ্ঠে যদি আসে তাহলে এই ষষ্ঠ ঘরে যদি বসে, তাহলে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর, অর্থাৎ লগ্নের শত্রু কে বসছে? চতুর্থপতি। তাহলে চতুর্থ থেকে যে রেজাল্টগুলো, তা ভালো হবে না, কারণ সপ্তমের তো। আবার বলা যাচ্ছে যে চতুর্থের কিন্তু চতুর্থ পঞ্চম ষষ্ঠ দেখুন তৃতীয় ভাব, তাহলে চতুর্থের প্রতিষ্ঠা হবে, চতুর্থের এস্টাবলিশ হবে, চতুর্থের চেষ্টা বাড়বে, অর্থাৎ বাড়ি ঘর করার চেষ্টা তার বাড়বে। ষষ্ঠ থেকে লোনের বিচার হয়, লোন করে বাড়ি ঘর করতে চাইলে তাদের হবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মাতৃদেবী নানা রোগের উপশমে ভুগবেন, মায়ের সঙ্গে রিলেশনও ভালো হবে না, নানাভাবে মতান্তর দেখা দেবে, এমনকি মায়ের থেকে কোনো হেল্প নাও পেতে পারেন, কারণ ওটা শত্রু ঘর। তাহলে মা তো শত্রুর জায়গায় বসলো, তাহলে মা যদি শত্রুর জায়গায় বসে, তাহলে মা কি হেল্প করবে? করবে না। অনেক সন্তানদের সঙ্গে দেখবেন তার মায়ের দূরত্ব অনেক বেশি,
এর কারণটা হচ্ছে শত্রুস্থান। এছাড়া মামলা মকদ্দমা, ঋণ পরিশোধ, এইগুলো থেকে অনেকটা মুক্তি হবে। ঋণ পরিশোধ হবে, মামলা মকদ্দমা এইগুলো থেকে সে রিলিফ পাবে, কারণ কেন্দ্রপতি তো বটে। এইবার সপ্তম ভাব। সপ্তম ভাব আমাদের ব্যবসার জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা। দাম্পত্য জীবন, কোনো স্বামীর কাছে তার স্ত্রীর ঘর বা স্ত্রীর কাছে স্বামীর ঘর, ভেরি ইম্পর্টেন্ট ঘর, একটা কনজুগাল লাইফের ঘর। এই জায়গায় সপ্তমপতি, সপ্তম হচ্ছে চতুর্থের চতুর্থ, তাহলে চতুর্থেরও কেন্দ্রস্থান, আবার লগ্নেরও কেন্দ্রস্থান। আবার দৃষ্টি দেবে কোথায়? তাহলে লগ্নে দৃষ্টি দেবে, তার মানে লগ্নকে দেবে। তার মানে চতুর্থ থেকে যেগুলো আমি পাবো সেগুলো তো পাবো। এডুকেশন ভালো হবে, বাড়ি ঘর জমি জায়গা লাভ হবে, তাদের উপার্জন বৃদ্ধি পাবে। আবার সপ্তম থেকে যে দাম্পত্য জীবন, সেখানেও সুখ শান্তি আসবে, ব্যবসা ভালো হবে, ব্যবসায় আয় উন্নতি হবে, কারণ চতুর্থপতি কেন্দ্র একটা। আমি প্রথমেই বলেছি লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র। তাহলে একটা কেন্দ্রপতি যখন আর একটা কেন্দ্রে গিয়ে বসবে, অবশ্যই সে ভালো ফল দেবে। তবে তারতম্য একটু গ্রহ হিসাব হবে। গ্রহটা কি? আমি তো কোনো গ্রহ নিয়ে বলছি না, আপনাদের প্রত্যেকের একটা করে লগ্ন যেমন আছে, তেমনি একটি করে চতুর্থপতিও আছে, অর্থাৎ চতুর্থ ঘরের অধিপতি। যদি বৃশ্চিক লগ্ন হয়, চতুর্থের অধিপতি শনি। যদি মেষ লগ্ন হয়, চতুর্থের অধিপতি কর্কট চন্দ্র। এইরকম করে চতুর্থ ঘরের অধিপতি দেখুন আপনার কোথায় আছে। এবং আমি যে ফলগুলো বলছি, এই ফলগুলো অনেক মিলবে। এইবার এখানে একটা প্রশ্ন আসবে যে সবই কি মিলবে? না, সব মিলবে না। কেন মিলবে না? কারণ এখানে যে চতুর্থপতি বসলো খুব ভালো, সপ্তমে বসেছে খুব ভালো, কিন্তু কোনো ক্রূর গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত নয় তো, কোনো ষষ্ঠ অষ্টম দশম এরা আবার দৃষ্টি দিচ্ছে না তো, বা এদের সঙ্গে কানেক্ট হয়নি তো, তাহলে সেটাকে আবার স্পয়েল করে দেবে। সেখানে অতটা ভালো ফল আপনি পাবেন না, তবে পাবেন, কারণ কেন্দ্রের গুণগুলো তো আছে। এইবার অষ্টম, এই চতুর্থপতি যে অষ্টমে বসে, তাহলে চতুর্থের পঞ্চম। অষ্টম আমাদের নেগেটিভ ঘর, অষ্টম গুহ্য স্থান বলা হয়, অর্থাৎ গোপন স্থান। যারা জ্যোতিষী ব্যবসা করেন, যারা লয়ার, যারা সুদের ব্যবসা করেন বা এরকম গোপন ব্যবসা করেন, যারা রিসার্চ করছেন হায়ার এডুকেশনে গিয়ে, তাদের পক্ষে ভালো, কারণ চতুর্থের সঙ্গে অষ্টমে কানেক্ট হলো। এই চতুর্থ অষ্টমে কানেক্ট মানে চতুর্থ তো এডুকেশন কানেক্ট হলো, কিন্তু সেখানে কিছু কিছু চঞ্চলতা আছে, মন মানসিকতার চঞ্চল, মায়ের শরীর খারাপ, মা হসপিটালাইজ হতে পারে, এইগুলো হতে পারে। এই ধরনের নানা রকম সমস্যা আমাদের আসতে পারে। এই অষ্টম পরিবর্তনেরও ঘর, তাহলে তার জীবনে কিছু পরিবর্তন দেখা দেবে। এই পরিবর্তনটা শুভ হবে না অশুভ হবে, তা ডিপেন্ড করছে গ্রহের ওপর, কোন গ্রহ এবং কোন গ্রহ এর সঙ্গে কানেক্ট করেছে। যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে অবশ্যই ভালো দিকে হবে, যদি রাহু দৃষ্টি পড়ে তাহলে অবশ্যই খারাপ দিকে হবে পরিবর্তনটা। আমাদের যেমন প্রমোশন আছে তেমন তো ডিমোশনও আছে, তাহলে প্রমোশন ডিমোশন এগুলো ডিপেন্ড করবে কাদের ওপরে? শুভত্ব অশুভত্বের ওপরে। যদি শুভত্ব বৃদ্ধি পায় তাহলে তার ভালো দিকে পরিবর্তন হবে, আর যদি অশুভত্ব বৃদ্ধি পায় তাহলে খারাপ দিকে হবে। এরপর আমি আসবো দশম ভাবে। তা দশম ভাবে কর্মের উন্নতি হবে, যশ মান খ্যাতি, মান যশ খ্যাতি এগুলো আমরা পাবো, আমাদের জীবনের বিস্তার, কর্মের পরিবর্তন, এইগুলো পাবো। আবার দশমে বসে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, ফলে সুখ শান্তি, বাড়ি ঘর ক্রয়, এইগুলো আমাদের হবে।
মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, মন মানসিকতা অবশ্যই ভালো থাকবে। নবমটা আমি বাদ দিয়ে এলাম। নবমে যদি থাকে, নবম হচ্ছে পিতার স্থান, নবম হচ্ছে ধর্মের স্থান, নবম হচ্ছে গুরুজনদের স্থান, নবম হচ্ছে ইমিডিয়েট বসের স্থান। তাহলে একটা কেন্দ্রপতি যদি কোণে গিয়ে বসে, তাহলে তো আবার রাজযোগ সৃষ্টি হলো। তার লগ্নের কেন্দ্র হচ্ছে চতুর্থ, আর লগ্নের কোণ হচ্ছে নবম, তাহলে অবশ্যই ভালো হবে, রাজযোগের ফল দেবে। পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব হবে। এইবার একাদশ, একাদশ সর্বদাই শুভ। আমি বলেছি না, একাদশ হচ্ছে উপচয় স্থান, সব থেকে বলবান উপচয় স্থান। বলবান উপচয় স্থান মানে বৃদ্ধিকারক, অর্থাৎ ফলের বৃদ্ধি করবে। তাহলে আমার বাড়ি ঘর হবে, মন মানসিকতা ভালো থাকবে, আমার ডিজায়ার ফুলফিলমেন্ট হবে, পরিবর্তন হবে, আয় উপার্জন বৃদ্ধি পাবে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো সব হবে। বড় দাদা দিদি তাদের সঙ্গে সুসম্পর্ক হবে। অনেকেরই সুসম্পর্ক থাকে না, কেটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আবার তাদের সঙ্গে হবে। এইবার দ্বাদশ, দ্বাদশ হচ্ছে আমাদের নেগেটিভ ঘর। এই দ্বাদশে যদি বসে, এটা চতুর্থের পক্ষে কিন্তু নবম, এটা মনে রাখতে হবে। তাহলে চতুর্থ পক্ষে যদি নবম হয়, নবম হচ্ছে শক্তি কেন্দ্র, অর্থাৎ চতুর্থের ফল ভালো হবে। কিন্তু ফলটা দেবে কাকে? জাতককে দেবে, আমাকে দেবে, আমার যদি বিচার হয়। কিন্তু আমার পক্ষে তো ওটা নেগেটিভ ঘর, তাহলে আমাকে কি নেগেটিভ দেবে না পজিটিভ দেবে? এই প্রশ্নগুলো যে ভাইটাল প্রশ্ন, এখানে মিশ্র ফল আসবে। কারণ চতুর্থের যেমন নবম শক্তি কেন্দ্র, উৎস, সোর্স, তেমনি আমার কাছে কিন্তু নেগেটিভ, যার ফলে চতুর্থের সব ফল আমি পাবো, একটু লেটে পাবো, না হলে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে পাবো, তবে পাবো। এরা যে ব্যয় করে বাড়ি কিনবে, সেখানে লোনের ব্যাপার আসতে পারে। কারণ দ্বাদশে যখন গ্রহটা বসবে, তখন ষষ্ঠকে কানেক্ট করবে। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মায়ের সঙ্গে বনিবানার একটা সমস্যা দেখা দিতে পারে। তবে এরা যে খরচটা করবে, সেই খরচটা কিন্তু বিবেচনাধীন, অর্থাৎ বুঝে খরচ করবে, আজে বাজে খরচ এরা করবে না, অর্থাৎ ব্যয়টা ইউটিলাইজেশন হবে। এটাও তো খুব দরকার, জীবনে ব্যয় তো করতেই হবে। ব্যয় না করলে আনন্দ সুখ শান্তি পাবেন কি করে? ফলে সুখের ঘর যেহেতু চতুর্থ, তাহলে সুখের জন্য ব্যয় করবেন, ব্যয় হবে। আপনি একটা এসি কিনবেন, ফ্রিজ কিনবেন, টিভি কিনবেন, বা আদার্স কিছু কিনবেন, কমফর্টেবল লাইফের জন্য কিছু কিনবেন, সেটা ভালো, অবশ্যই ভালো, ক্রয় করতে পারবেন এবং হবে, এবং সেই ক্রয়ের মাধ্যমে আপনার সুখ বৃদ্ধি পাবে। আজে বাজে খরচ এরা করে না, এইগুলো সব আপনারা পাবেন। যাই হোক, চতুর্থ ভাব যদি এই দ্বাদশ ঘরের মধ্যে অবস্থান করে, যে ঘরেই হোক, আপনার ছকে দেখুন কোন ঘরে বসেছে, এই ফলগুলো মোটামুটি পাবেন। যাই হোক, আমার ভিডিও আজ এই পর্যন্তই। নমস্কার।